This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রামনবমীতে মেতে উঠলেন বাংলাদেশের হিন্দুরা। ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। রবিবার এই শোভাযাত্রায় পা মেলালেন সেখানকার হিন্দুরা। শোভাযাত্রার সামনে দেখা গেল মহিলাদের। এদিন ঢাকার রামসীতা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। দয়াগঞ্জ মোড় ঘুরে জয়কালী মন্দির মোড়ে এসে শেষ হয় শোভাযাত্রা। কয়েক হাজার রামভক্তকে দেখা যায় মিছিলে হাঁটতে। এদিন শোভাযাত্রা শুরুর আগে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে। গত বছরের জুলাই থেকে উত্তপ্ত বাংলাদেশ। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। তারপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলা বাড়াতে থাকে। পদ্মাপাড়ের দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে গিয়ে সেই উদ্বেগের কথা জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানায় আরএসএসও। দিন দুয়েক আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেও বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রামনবমী পালন সম্ভব হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। তবে এই দিন ঢাকায় রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় বহু মানুষ যোগ দেন। এই শোভাযাত্রা ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের পর বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ইউনূস প্রশাসন জোর দিল কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।